এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ মোবাইলের মাইক দিয়ে রেকর্ডিং করা। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করা। এই মুহূর্তে আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার বয়াবাই M1 মাইকটি দিয়ে রেকর্ডিং করা। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের সবার প্রথমে দরকার হয় একটি ক্যামেরা এবং একটি মাইক। ক্যামেরা তো মোটামুটি সবার মোবাইলেই আছে, যেটা দিয়ে মোটামুটিভাবে সব কাজ চলে যায়, কিন্তু মাইকের ব্যাপারে নতুন অবস্থায় আমরা সবচেয়ে বেশি যে কনফিউশনের মধ্যে থাকি সেটা হলো আমরা কোন মাইকটি নেব। স্বল্প বাজেটের মধ্যে দুটি মাইক হলো, একটি হচ্ছে বয়া BY M1 এবং একটি হচ্ছে K8 ওয়্যারলেস মাইক। আজকে আমরা এই দুইটি মাইক্রোফোনের মধ্যে কোনটির সাউন্ড কোয়ালিটি কেমন এবং কোনটি নিলে আপনার জন্য বেটার হবে সেই জিনিসটি আজকে আমরা সাউন্ড টেস্ট করে দেখব। সবার প্রথমে আমরা আনবক্সিং করবো আমাদের এই K8 মাইকটি। এই K8 মাইকটি আমরা আনবক্সিং করছি। এই K8 ওয়্যারলেস মাইকের সাথে রয়েছে একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। এই ট্রান্সমিটারটি আপনি আপনার মোবাইলের সাথে USB Type-C তে আপনি কানেক্ট করবেন এবং এটা দিয়ে জাস্ট সিম্পলি অন করে আপনি রেকর্ডিং করবেন। এবং এইটা হচ্ছে আমাদের বয়া M1 মাইক্রোফোন। চলুন এখন চলে যাই আমাদের সাউন্ড টেস্টে। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ মোবাইলের মাইক দিয়ে রেকর্ডিং করা এবং কোনো রকম এডিট করা হয়নি। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করা এবং এটাতেও আমরা কোনো রকম ভয়েস এডিটিং করিনি। এই মুহূর্তে আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার বয়াবাই M1 মাইকটি দিয়ে রেকর্ডিং করা। এই ক্লিপেও আমি কোনো রকম অডিও এডিটিং করিনি। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন মাইকটির সাউন্ড কীরকম এবং কোন মাইকটি আপনার জন্য বেটার হবে এবং কোন মাইকটির পারফরমেন্স সব দিক দিয়ে ভালো।